আজকের ভিডিওতে আমরা ক্ষমতা বা পাওয়ার সম্বন্ধে আলোচনা করছি। তো সংজ্ঞাটা ডাইরেক্ট বলার আগে একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো আমি ধরে নিলাম দুটো যন্ত্র আছে, এ আর বি। দুটো যন্ত্র একই কাজ করে, এ যন্ত্র যে কাজ করে বি যন্ত্র একই কাজ করে, একই রকম দুটো যন্ত্র। তো আমি ধরে নিয়েছি এ যন্ত্র 3 ঘন্টায় 1800 জুল কার্য করে আর বি যন্ত্র 5 ঘন্টায় 2000 জুল কার্য করে। অর্থাৎ এমনি দেখে মনে হচ্ছে যে বি যন্ত্রে বেশি কাজ করছে, কিন্তু বি যন্ত্রে কি কার্য করার হার বেশি হবে না কম হবে, বা এই যন্ত্রের কত হবে, এটা আমরা দেখি। তো এই যন্ত্রের কার্য করার হার বের করছি, তার মানে এই যন্ত্রটা প্রতি ঘন্টায় বা পার আওয়ারে কি পরিমাণ কাজ করছে সেটা বের করছি। তো 1800 জুল কার্য করে 3 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত করবে ঐকিক নিয়মে 1800/3, তার মানে কত হয়ে যাবে এটা 600 জুল পার ঘন্টা। অর্থাৎ এই যন্ত্রটা প্রতি ঘন্টায় 600 জুল কার্য করতে পারে। এবার বি যন্ত্র 200 জুল কার্য করে 5 ঘন্টায়, বা 5 ঘন্টায় কাজ করে 2000 জুল। তো 1 ঘন্টায় কত কাজ করবে 2000/5 সমান কত 400 জুল পার ঘন্টা। তো তার মানে এই যন্ত্রটা 1 ঘন্টায় 600 জুল কাজ করতে পারে, কিন্তু বি যন্ত্রটা আবার 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় 400 জুল কার্য করতে পারছে। কিন্তু বি যন্ত্রের কিন্তু কার্য করার পরিমাণ বেশি ছিল, এই যন্ত্রের কিন্তু কার্য করার পরিমাণ কম ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় কার্য করার হার বা প্রতি ঘন্টায় কার্য করার ক্ষমতা কার বেশি, এই যন্ত্রের বেশি। তো তখন আমরা কি বলতে পারবো যে তার মানে এই যন্ত্রটার ক্ষমতা বেশি। তার কারণ দুটো যন্ত্র একই কাজ করছে, কিন্তু প্রতি ঘন্টায় কোন যন্ত্রটা বেশি কাজ করছে, এই যন্ত্রটা বেশি কাজ করছে। তো সেই জন্য আমি বলতে পারবো যে এই যন্ত্রের ক্ষমতা বেশি। যেমন তোমাদের পরীক্ষাতে প্রত্যেকের একই প্রশ্ন থাকে, একই জায়গায় বসে একই রকম ভাবে একই সময়ে পরীক্ষা দাও। এবার সেই সময়ের মধ্যে যে সঠিক প্রশ্নের উত্তর বেশি দিতে পারবে তার আমরা বলি যে পড়াশোনার ক্ষমতা বেশি। তো একই রকম তাহলে আমরা ক্ষমতাকে কিভাবে বোঝাতে পারি, তাহলে আমরা ক্ষমতা মানে বলতে পারি যে কার্য করার হারকে ক্ষমতা বলে। এটা হচ্ছে ক্ষমতার সব থেকে সাধারণ সংজ্ঞা, যে কার্য করার হারকে ক্ষমতা বলে। এবার আরো যদি ভালো করে বলতে হয় তাহলে কি বলবো, যেহেতু ঘন্টা একটা সময়ের একক, তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলে। এইভাবে আমরা বলতে পারি কার্য করার হারকে ক্ষমতা বলে, বা একক সময়ে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে ক্ষমতা বলে। এরকম একটু সাধারণভাবে বলতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে এবার যদি বলি যে ক্ষমতাকে কিভাবে প্রকাশ করব, তার মানে ক্ষমতা মানে আমরা কি দেখলাম, কার্য করার হার, কার্য বাই সময়, এটাই হচ্ছে ক্ষমতার পরিমাপ। তার মানে ক্ষমতা সমান সমান হচ্ছে কার্য বাই সময়। এবার এটাকে আমি সিম্বলিক্যালি লিখলে কি হবে, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার পি, কার্যের ইংরেজি সিম্বল হচ্ছে ডাব্লিউ, আর সময় ইংরেজি হচ্ছে টি। এটাকে আমি এভাবে লিখতে পারি সিম্বলিক্যালি, পি ইকুয়াল টু অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম। এবার কার্য মানে আমরা কি পড়েছি, কার্য আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি। কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, এটা আমরা জানি, কার্য পড়েছি। আর নিচে আছে সময়। এবার এটাকে কি আমি এইভাবে লিখতে পারবো যে বলটা থেকে গেল বল ইন্টু সরণ বাই সময়, এইভাবে কি আমি লিখতে পারবো? তার ফলে কিন্তু মানেটার কোনো চেঞ্জ হচ্ছে না, একই থাকছে, বল ইন্টু সরণ বাই সময় থাকছে, তার ফলে এটা লিখতে পারবো। এবার সরণ বাই সময় আমরা কি পড়েছি, বল গতিতে চলে যাও, একক সময়ে যে পরিমাণ সরণ হয় তাকে আমরা কি বলি, বেগ বা গতিবেগ। তো এটা কিন্তু হচ্ছে ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক। এটাও কিন্তু অনেক সময় নির্ণয় করতে যায় যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো বা নির্ণয় করো, বা অনেক সময় অঙ্কের ক্ষেত্রেও দিতে পারে। তোমাকে একটা বেগ বলে দিল আর একটা বলের পরিমাণ বলে দিল, এবার তোমাকে ক্ষমতা বের করতে হবে। এবার তুমি ভাবে আমরা তো ক্ষমতা মানে কার্য বাই সময় পড়েছি, আর কার্য মানে তো আবার বল ইন্টু সরণ। তো প্রশ্নে তো আমাকে সরণ দেয়নি, আমি কিভাবে ক্ষমতা বের করতে পারবো? তখন আমরা যেহেতু বেগটা জানি, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ক্ষমতা বের করতে পারবো। বা তোমাকে বলটা দিতে পারে, ক্ষমতা দিতে পারে, সেখান থেকে বেগটা জিজ্ঞেস করতে পারে। বা অনেক সময় এরকম দেয় শূন্যস্থান
যে শূন্যস্থান পূরণ করো, ক্ষমতা বাই বল সমান সমান কত, এরকম শূন্যস্থান দিতে পারে, যে কোনো ভাবে দিতে পারে। তুমি পুরো জিনিসটা জানলে সকলে উত্তর করতে পারবে। এটা হচ্ছে ক্ষমতা আর হচ্ছে গতিবেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। এবার যদি বলি যে ক্ষমতা কি ধরনের রাশি হবে, তো যেহেতু আমরা জানি যে কার্য একটা স্কেলার রাশি আর সময় স্কেলার রাশি, সেই জন্য ক্ষমতাও একটা কি হবে, অবশ্যই একটা স্কেলার রাশি হবে। তার কারণ আমরা যে ক্ষমতা দেখাচ্ছি, তো ক্ষমতার কি কোনো নির্দিষ্ট দিক আছে? না, কোনো নির্দিষ্ট দিক নেই। যে কোনো অ্যাঙ্গেল থেকে বা যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে আমরা নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে পারি। যে কোনো ফিল্ডে, কেউ পড়াশোনার ক্ষেত্রে, কেউ অন্য কোনো ক্ষেত্রে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারে। ঠিক তেমনি ভাবে ক্ষমতার কিন্তু কোনো নির্দিষ্ট দিক হবে না। এই জন্য ক্ষমতা একটা স্কেলার রাশি, কার্য ক্ষমতা দুটো স্কেলার রাশি। এবার ক্ষমতার একক। এবার ক্ষমতার একক আমরা যেমন কার্যের একক পড়েছি, একই রকম ভাবে আমরা ক্ষমতার একক বলতে পারবো। যেহেতু কার্যেরও আমরা দুই রকম একক পড়েছি, তেমনি ভাবে ক্ষমতারও দুই রকম একক হবে, পরম একক আর অভিকর্ষীয় একক। এবার পরম একক সিজিএস এ কি হবে? আমরা জানি ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। তো সিজিএস এ কার্যের একক কি ছিল? আর্ক। আর সময়ের একক কি সিজিএস এ বা যে কোনো একক সেকেন্ড। তো সেই জন্য সিজিএস পদ্ধতিতে ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। তো যদি বলা হয় আর্ক পার সেকেন্ড কাকে বলে, তাহলে কি বলবো? তাহলে বলবো 1 সেকেন্ডে 1 আর্ক কার্য করার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড বলা হয়। এবার এসআই একক। ক্ষমতার এসআই একক বের করব। তো ক্ষমতা মানে কার্য বাই সময়। কার্যের এসআই একক কি ছিল? জুল, বা আমি সংক্ষেপে জে লিখছি, আর সময় একক সেকেন্ড। তাহলে কার্যের ক্ষমতার এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। এবার আমরা এর মধ্যে কোন এককটা বেশি ব্যবহার করি? আমরা যেটা এসআই একক, সেটাই কিন্তু এখন সারা বিশ্বে প্রচলিত। তো সেই জন্য যেহেতু আমরা এসআই এককটা বেশি ব্যবহার করি, তো সেই জন্য বারবার জুল পার সেকেন্ড এটা না বলে এটার একটা নতুন নাম দেওয়া হয়েছে ওয়াট, বা এর সিম্বল হচ্ছে ডাব্লিউ। তো আমরা জুল পার সেকেন্ডকে ওয়াট হিসাবে বলতে পারি। যে এসআইতে ক্ষমতার একক বা এসআইতে ক্ষমতার পরম একক জুল পার সেকেন্ড বা ওয়াট। এবার যদি এর হচ্ছে সংজ্ঞা চাই যে 1 ওয়াট বলতে কি বোঝো, তাহলে কি বলবো? 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। আমরা এভাবে সহজ করে বলতে পারবো 1 ওয়াটের সংজ্ঞাটা। আচ্ছা, এবার এখান থেকে প্রশ্ন দিতে পারে যে আমরা বাড়িতে যে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলো ইউজ করছি, এসি হোক, ফ্রিজ হোক, বা হচ্ছে টিভি হোক, বা পড়ার বাল্ব হোক, টিউব হোক, সবগুলো দেখবে তার উপরে হচ্ছে কোম্পানির নামের সঙ্গে সঙ্গে একটা 60, 80, 20 এরকম একটা ডাব্লিউ লেখা থাকে। তো সেই ডাব্লিউটাই মানে কিন্তু হচ্ছে ওয়াট। তো এবার যদি তোমাকে এরকম প্রশ্ন দেয় যে একটি বাল্বের গায়ে লেখা আছে ধরো 60 ওয়াট, তাহলে তুমি কিভাবে বলবে? তোমরা ওয়াট মানে এখনই পড়লাম 1 সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে 1 ওয়াট বলে। কিন্তু এই যে ওয়াটটা আমরা বলছি, এটাও কিন্তু ক্ষমতার একক। কিন্তু যদি তোমাকে কোনো বৈদ্যুতিক যন্ত্রের ক্ষেত্রে বলে, তখন আমরা বলবো সেটা তড়িৎ ক্ষমতার একক। তো তখন যদি বলে তোমাকে একটি বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট, এটা বলতে তুমি কি বোঝো? তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে এর দ্বারা বুঝি যে ওই বাল্বটি, বা যদি অন্য কোনো যন্ত্র দিয়ে দেয়, মেশিন, রেফ্রিজারেটর কিছু দিয়ে দেয়, তাহলে তার নাম দিয়ে বলবো। তাহলে এক্ষেত্রে বলবো যে ওই বাল্বটি প্রতি সেকেন্ডে, বা শুধু সেকেন্ডে বললেও হবে, প্রতি সেকেন্ডে, ওয়াট মানে কত? 60 জুল পার সেকেন্ড। সেই জন্য প্রতি সেকেন্ডে 60 জুল এই হারে তড়িৎ শক্তি ব্যয় করে, এইভাবে বলবো। তো তখন এরকম বলবো, যদি বলে যে কোনো বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট, এর দ্বারা তুমি কি বোঝো? তখন এরকম বলবো, এটা বলতে বুঝি যে বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল এই হারে তড়িৎ শক্তি ব্যয় করে। দেখো 60 জুল প্রতি সেকেন্ড মানেই হচ্ছে 60 ওয়াট। আচ্ছা, এবার এখানে তড়িৎ শক্তি কেন লিখলাম কার্য না লিখে? কারণ এরপরে যখন আমরা কার্য পড়বো, তখন দেখবো কার্য আর শক্তির একক কিন্তু একই। তো কার্যের একক যা, তড়িৎ শক্তিরও কিন্তু একই জিনিস, বা এককও একই। সেই জন্য আমি এখানে তড়িৎ শক্তি লিখলাম। এটা আমরা পরে পড়বো। তো এখানে যেহেতু প্রসঙ্গটা আসলো, সেই জন্য বলে দিলাম। এবার হচ্ছে
পরম একক হলো, এবার হচ্ছে অভিকর্ষীয় একক। তো ক্ষমতার অভিকর্ষীয় একক কি হবে? কার্যের যা অভিকর্ষীয় একক তাকে যদি সেকেন্ডে ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। তো অভিকর্ষীয় একক কি ছিল সিজিএস এ? গ্রাম ইন্টু সেন্টিমিটার। তাহলে ক্ষমতার কি হয়ে যাবে? যদি ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, সেই জন্য ক্ষমতার একক কি হয়ে যাবে? অভিকর্ষীয় একক কি হয়ে যাবে সিজিএস এ? গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটার সংজ্ঞা। এটার সংজ্ঞা কিভাবে বলবো? এর সঙ্গে এরকম বলতে পারি যে, এটার সংজ্ঞা বলছি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, মানে সিজিএস এককে। এরকম বলতে পারি যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে বা 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে, এটা অনেক সময় বইয়ে পরিষ্কারভাবে থাকে না, এই জন্য আমি বলে দিচ্ছি। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, কারণ এখানে কার্যটা আমরা অভিকর্ষের বিরুদ্ধে করবো, তাহলে কার্য করা বোঝাবে। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্বভাবে বা ভার্টিক্যালি বা খাড়াভাবেও বলতে পারো, উল্লম্বভাবে 1 সেকেন্ডে কত উঠাবো? 1 সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন বা যে ক্ষমতার দরকার তাকে বলা হয় 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এইভাবে সংজ্ঞাটা বলবো যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে খাড়া বা উল্লম্বভাবে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বলে। আর এসআইতে এককটা কি হয়ে যাবে? একই রকম। এসআইতে কার্যের একক কি ছিল? কিলোগ্রাম ইন্টু মিটার, তাহলে এটা কি হয়ে যাবে? কিলোগ্রাম ইন্টু মিটার পার সেকেন্ড। এটারও সঙ্গে একই রকম ভাবে বলতে পারবো যে 1 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া বা উল্লম্বভাবে 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বলে। এবার যেমন ক্ষমতার, আমরা যেমন কার্যের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক বের করেছিলাম, তেমনি ভাবে ক্ষমতারও আমরা অভিকর্ষ আর পরম এককের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। আচ্ছা, এবার একটা জিনিস, যে অনেক সময় ব্যবহারিক একক চাই, যে কিছু বলা হয় ক্ষমতার ব্যবহারিক একক কি? তো শুধুমাত্র একক বললে পরম এককটাই বুঝবে। যদি শুধুমাত্র তোমাকে একক বলে, পরম বা অভিকর্ষ না বলে, তাহলে তুমি পরম এককটাই বুঝবে। তো ক্ষমতার ব্যবহারিক একক কি? তো এটা জেনে রাখো, যেহেতু এখন পুরো বিশ্বে এসআই এককটাই প্রচলিত, সেই জন্য যদি কোনো ব্যবহারিক একক বলা হয় সবসময় এসআই এককটা হয়। সেই জন্য ক্ষমতার ব্যবহারিক একক হয়ে যাবে ওয়াট। যে কোনো বলুক, কার্যের যদি ব্যবহারিক একক বলে তখন আমরা কি বলবো? জুল বলবো। মনে রাখবে এসআই এককটাই সবসময় ব্যবহারিক একক হয়, কারণ এসআই এককটাই পুরো বিশ্বে বহুল প্রচলিত। আচ্ছা, তো এই দুটো তো আমরা পড়লাম সিজিএস এসআইতে। এছাড়া আমরা অঙ্ক করার ক্ষেত্রে এর থেকে কিছু বড় একক দেখতে পারি, যেমন হচ্ছে ধরো কিলোওয়াট বা মেগাওয়াট। তো কিলো বা মেগা তো তোমরা আগেই জেনেছো। যদি বলা হয় 1 কিলোওয়াট, তখন কি বোঝাবে? কিলো মানে আমরা জানি 1000 বা 10 কিউব, তখন 10 কিউব ওয়াট হয়ে যাবে। যদি বলা হচ্ছে 1 মেগাওয়াট, তাহলে ক্যাপিটাল MW, তো মেগা মানে আমরা কত জানি? 10⁶ ওয়াট। তো এগুলো একই রকম থেকে যাবে, এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া কার্যের আরেকটা একক আছে, একটা ব্যবহারিক একটা একক আছে, অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। এবার নামটা শুনেই মনে হয় যে ঘোড়া ছুটবে বা কিছু এরকম, কিন্তু এরকম কিছু না, এর নামটা এরকমই চলে এসেছিল। তো এই যে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এটা কিন্তু এফপিএস পদ্ধতি। আমরা যেমন ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে সিজিএস, এমকেএস বা এসআই ছাড়াও আরেকটা পদ্ধতি আছে এফপিএস পদ্ধতি, যেটা লন্ডনে প্রচলিত। তো এফপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা ইংরেজিটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এবার এটাকে এত বড় না বলে এইচপি বলা হয়। তো তোমরা এটা অনেক সময় শুনে থাকবে যে কোনো হচ্ছে জল তোলার পাম্পের গায়ে লেখা আছে এত এইচপি, বা যখন গাড়ি কেনার ক্ষেত্রে, বাইক হোক বা বিশেষ করে 4 হুইলার বা ট্রাক্টর কেনার ক্ষেত্রে
এইচপি কত বা হর্স পাওয়ার কত সেটা দেখে ইঞ্জিনের ক্ষমতা বিচার করা হয়। তো এটাও কিন্তু একটা প্রচলিত একক। এবার এক অশ্ব ক্ষমতা মানে কত? এক এইচপি বা এক অশ্ব ক্ষমতা মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এক অশ্ব ক্ষমতা মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এবার